আজও বাজার করে আনলাম। বাজারে কিছু নেই, এখন বসেনি বাজার। একটু সকাল সকাল গেলেন না, বাজার বসেনি। চক বাড়িতে যেয়ে পরে দেখাচ্ছি। লিপটি আর বলছি না। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে নভেম্বরের 25 তারিখ, সোমবার। তো সকাল সকাল আমি আজকে বাজারে বেরিয়ে গেছিলাম। ওই 3-4 দিন পর পরেই আমি বাজারে ওই হেঁটে পরে তারপরে বাজার করে নিয়ে আসি একেবারে। তো হাঁটার পরে মানে হাঁটা তো আমার হয়ে যায় 6:30টার মধ্যেই, কিন্তু 6:30টায় আর কোনো বাজারই খোলেনি এখানে। মানে প্রায় 7:30টার পর, তখন মানে 7:30টার পর থেকেই বাজারটা বেশ বসে, সব বাজারগুলো। তো সেই জন্য আজকে বেরোলাম 7:30টায়, কিন্তু দেখছি 7:30টার মধ্যেও কোনো বাজার নেই। ওই দিকের বাজারে গেলাম না, আজকে এই দিকের বাজারে গেছিলাম, কোনো সবজি বাজার পেলাম না, বসেনি, শুধু ফুল বসেছিল। আর চিকেন নিয়ে এলাম, আর বিরিয়ানির চালটা শেষ হয়ে গেছিলো, তো সেই পুরনো চাল একটা দোকান থেকে নিয়েছিলাম, তো খুব ভালো, তো সেখান থেকে নিয়ে এলাম। ওই 3টে জিনিসই নিয়ে এলাম মাত্র। তো আর কিছু তো ফলও বসেনি, কিছুই বসেনি। তো কি করব, তো আমি আজকে এই জানালা থেকে, এই রুম থেকে, মেয়ের পড়ার রুম থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। কেননা এখনও কাজ হয়নি, সব কাজগুলো করছে, এসে পরিষ্কার করছে, তো এই জন্য। আর আমার এখনও গরম জল খাওয়া হয়নি। সকালে একটু জিরে জল খেয়ে গেছিলাম, মেয়েকেও দিয়ে গেছিলাম, আর আমিও খেয়ে গেছিলাম। আর এখন একটু বিস্কিট দিয়ে খাবো, ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে। তো কাজগুলো হয়ে যায়, কিচেনের কাজ হচ্ছে, কাজটা করে নে, পরিষ্কার করে নে, তারপরে খাবো। মানে স্কুল স্টার্ট হয়ে গেছে এদের 8টা থেকে হচ্ছে। তো চলো, আমি দেখো আমি কি করছি, তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগটা। চলো স্টার্ট করি। আজকে বিরিয়ানি করব। বিরিয়ানির চিকেন বড় বড় করে পিস করে কাটিয়ে নিয়ে এসেছি, আর ওই বিরিয়ানির চাল তো নিয়ে এলাম। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে ঘুমোচ্ছিল, উঠে গেছে। সবাই করে করতে উঠে এগুলো বিউটি স্পট, রাইট? বন্ধুরা চলে এসেছি কিচেনে, কাজ শুরু করে দিই তাড়াতাড়ি। আগে দুধটা গরম করে নিই, মেয়েকে ছানাটা করে দিই। বেশ অনেকটাই ছানা হয় এটা, জানি না কি রকম দুধ, তাই ভালো দেখে নিচ্ছি। চলো আগে বসিয়ে দিই, তারপরে কাজগুলো করবো। আগে দুধের এই বটলটা ধুয়ে রেখে দিই, তারপরে আসছি কি বাজার থেকে নিয়ে এসছি। তোমাদেরকে তো বললাম বাজার থেকে নিয়ে এসেছি আমি, ওটা ধুয়ে পরিষ্কার করে। এটা গ্লাসের তো খুব ভয় করে, আগে একে উঠিয়ে রেখেছি, তারপর বাকি এই দেখুন চিকেন বড় বড় পিস করে কাটিয়ে নিয়ে এসেছি।
বানাবো, বেশ বড় বড় পিস নিয়েছি। চলো এগুলো আগে পরিষ্কার করে দিই, তারপরে বিরিয়ানি বানালে না কিছু আর সবজি বানাতে হয় না, বেশ ভালো। আলু দিয়ে দিলে, আর খুব কম তেল দিয়ে বানাই তো, ওই জন্য মানে এত কিছু মনে হয় না, রিচ মনে হয় না। ওইদিকে ছানা হয়ে গেছে, আর এই একটু লেবু মাংসের সাথে দিয়ে মেখে রেখে দিচ্ছি। কি ব্রেকফাস্ট করবো এখনো জানা নেই, দেখি। মেয়েকে তো ছানাটা দিয়ে দিই। এই দেখো অনেকটা বেশি দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, সাদা রোদে দেখা যাচ্ছে, হাফ লিটারে এটা হয়। চলো মেয়েকে দিয়ে না, হানি দিয়ে, হানি তো শেষের দিকে। শেষ এনে দিতে হবে। আলুগুলো হাফ সিদ্ধ করে নিলাম, সেদ্ধ করে আর ভেজে নেব। হাফ সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, বাকিটা দিয়ে রেখে দিই। 5টা আলু দিলাম, ভাবলাম যদি খুব সেদ্ধ হয়ে যায় তো একটা আলু নষ্ট হয়ে যায়। মেয়ে দুটো সকালে লাঞ্চে খাবো আর ডিনারেও খাবো, সেই জন্য যা বানাবো রাত্রে দিনের এক, মানে বিরিয়ানি বলে কথা তো, বেশ খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা ফোড়নে দেবো, দাঁড়া। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে, শুধু চিকেনটা আমি লেবু আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, ব্যাস এটা দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজের। চলো একেবারে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। এই মশলার জায়গাটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম, একেবারে ভেপে ভেপে আর চিকেনটা হবে। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবো। এই দেখো বন্ধুরা, চিকেন কষা হয়ে গেছে প্রায়।
একটু জল দিতে হবে মনে হয়, গ্রেভি একটু রাখতে হবে, তবে তো মাখো মাখো হবে। আর একটু হয়ে যাবে তারপরে জল দেবো। চলো বন্ধুরা একটু সামান্য পরিমাণে জল দিই। আর একটু দিতে হবে। চলো এটা একটু ফুটে নে, তারপর করছি। বন্ধুরা বিরিয়ানির জন্য চিকেনটা হয়ে গেছে কষানো। এরপর আর ভাতটা এই যে ঠান্ডাতে দিয়েছে, এখানে আছে, আলু এখানে আছে। চলো চিকেনটা দিয়ে এরপর সাজিয়ে দিই এই জায়গাটার মধ্যে, ভাতের জায়গাটার মধ্যে। এই দেখো একটু ঝোল ঝোল নামিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি চিকেন। প্রথমে 2 পিস দিচ্ছি আর একটু ঝোলের পরিমাণটা দিচ্ছি, তারপরে ভাতগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি ভাতগুলো। এই দেখো এরপর দিয়ে দিচ্ছি আলু। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। আবার দিয়ে দিচ্ছি ভাতগুলো। এরপর এই মাংসের ঝোলটা আছে না, সেটা আমি ধারে ধারে দিয়ে দিচ্ছি। এরকম বিরিয়ানি একদম সিম আছে, বসিয়ে দিয়েছি। বন্ধুরা পুজো হয়ে গেল, যে গোপাল সোনার স্নান, মা লক্ষ্মী পুজো। বন্ধুরা চলো লাঞ্চ করতে বসছি। এই যে বিরিয়ানি রেডি। লাঞ্চ করে তোমাদের কাছে বিকেলে ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন একটু রেডি হলাম, বাজারে যাব, ওই টুকটাক কিছু কাজ আছে এরকমই সামনের মার্কেটে। তো এখন বাজে 5:50। তো ঘুম থেকে উঠে আর রেডি হলাম, মেয়ে রেডি হচ্ছে, আর আমি একটু লিকার চা করলাম, হাফ কাপ লিকার চা করে খেয়ে তারপর বেরোচ্ছি। ঘুম ছাড়ছেই না, একটু চা না খেলে হয় না। মেয়েকে বললাম খাবি, তো মেয়ে তো চা তো খাবে না, বললো আমি এসে পরে হরলিক্স খাবো, তুমি খাও। আমি একটুখানি, হাফ কাপও করিনি, একটুখানি করেছি। আর বাজারে যখন বেরোচ্ছি তখন একটু আইব্রোটাও করে নেবো। মানে 15 দিনে 10 দিন, হ্যাঁ 12 থেকে 15 দিনের মধ্যে অনেক ব্রাদ হয়ে যায়, বাপরে। আজকে তো রান্না করাই আছে আমার বিরিয়ানি, দুপুরে খেয়েছি আর রাত্রে খাবো। দুবার এত সুন্দর জিনিস দুবারের জন্যই করে নিই, তো একটুখানি রাত্রেও খেয়ে নেবো। রান্না বান্না কিছু করতে হবে না। এসে পরে মানে প্রচুর কাপড় হয়ে আছে, 2 দিনের কাপড়গুলো ভাঁজ করি না, শুকিয়ে পরে একটা জায়গার মধ্যে রেখেছি, সেইগুলো এসে পরে আমাকে ভাঁজ করতে হবে। তো চলো খেয়ে পরে রেডি করি, পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা এই বাজার থেকে ফিরলাম, আইবুড়ো করিয়ে এলাম। আর ওই যে চাল মিষ্টি, চাল না চালের গুঁড়ো, এই দেখো মেয়ে রেখে দিচ্ছে। তো চলো বাড়িতে যাই। আইবুড়ো করার পরে সব টাকলু হয়ে গেলাম।
এইসব আপনাকে বলার কথা। চলো বাড়ি যাই।